এই 1 কোটি ভোটারটা কারা? 1 কোটি ভোটারটা না হিন্দু না মুসলিম? শুভেন্দু অধিকারী কি বলেছে? শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী। শুভেন্দু অধিকারী হিন্দু নিয়ে কোনো সমস্যা নেই। সিএএ তে হিন্দুদের নিয়ে কোনো সমস্যা নেই। তাই তো? তাহলে এই মুসলিম আমি ধরে নিচ্ছি 1 কোটি ভোটারটা মুসলিম ভোটার। তার মানে ওনারা তো এই বলতে পারে এসআইআরটা শুভেন্দু অধিকারী বা নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিতে পারে এসআইআরটা মুসলিম নাগরিকদের জন্য হচ্ছে। হিন্দুদের বাদ দিয়ে দাও। মুসলিম নাগরিকদের জন্য করছে এবং মুসলিম নাগরিকরা তাদের ডকুমেন্টস নিয়ে এসে দেখা। তাহলে তো মিটে যায়। এইটা করে দিক না। তাহলে দেখো 1 কোটি 1 কোটি ভারতবর্ষে আপনি ভাবুন শুভেন্দু অধিকারী বলছে যে ভারতবর্ষে 1 কোটি অবৈধ নাগরিক আছে, ভোটার আছে, মানে তার মানে অবৈধ নাগরিক তারা। অবৈধ নাগরিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রয়েছে, মানে ভারতবর্ষে রয়েছে তারা অন্য দেশের নাগরিক। আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। তার মানে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। শুভেন্দু অধিকারী সেটা বলুক না। আমরা শুভেন্দু অধিকারীর সাথে আছি এই ইস্যুতে। শুভেন্দু অধিকারী যদি বলে যে ভারতবর্ষে 1 কোটি অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে আছে, তাদের জন্য আমরা আন্দোলন করব, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি। 1 কোটি ঢুকে আছে, ভাবা যায়? তাহলে এই যে বলছে রোহিঙ্গা, রোহিঙ্গা কোথায় থাকে জানি না, তারা তো ঢুকছে। তারা কোন মানে মায়ানমার থেকে তো ধরা পড়ছে ত্রিপুরাতে। তারা কলকাতায় ঢুকতে যাচ্ছে, কেউ ট্রেনের টিকিট, কার কাছে দিল্লির টিকিট। তো তারা তো ঢুকছে ত্রিপুরা থেকে। ত্রিপুরাতে তাহলে রোহিঙ্গাগুলোকে ত্রিপুরাতে যারা রয়েছে তাদের বাদ দেওয়া হোক, আসামের থেকে ধরা হোক। পশ্চিমবঙ্গে যদি কেউ একজনও অবৈধ থাকে তার দায় স্বরাষ্ট্র দপ্তরের, স্বরাষ্ট্র মন্ত্রকের, অমিত শাহ। এখানে রাজ্য সরকারের কিছু করণীয় নেই। আর এসআইআর 1 কোটি যে বাদ যাবে, বাদ দিক না। আমরা তো দেখতে চাই যে কারা কারা বাদ যাচ্ছে, সেই বাদ যাওয়ার লিস্টটা একটু বার করে দেখিয়ে দিন।